গুড মর্নিং, সকলকে জানাই হ্যাপি ভাইফোঁটার শুভেচ্ছা। সকালবেলা শাড়ি পরে রেডি হয়ে গেছি। বাড়িতে তো ভাইফোঁটা দেবই, ভাই আছে কাল রাত থেকেই। কালকে যদি কোনো ব্লগ নিইনি, তবে কাল থেকেই ভাই আছে। ভাইকে ভাইফোঁটা দিয়ে দিদির বাড়ি যাব, এটাই হচ্ছে প্ল্যান। সকাল সকাল প্ল্যানিংটাও জানিয়ে দিলাম। সেই জন্য স্নান টান করে একদম রেডি হয়েছে। এখন পাচ্ছে প্রায় 7:30। দিদিদের বাড়িতে একটু তাড়াতাড়ি না গেলে দিদি ওদিকে ফোঁটাটা দিতে পারবে না, তো সেই জন্য সকাল সকাল সবটা সেরে নিচ্ছি। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর আই হোপ আজকে ভাইফোঁটা স্পেশাল ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। একটা ব্লু কালারের শাড়ি পরে আমি রেডি হয়ে গেছি। এবার ফুললি রেডি হয় তারপর তোমাদের কেমনভাবে রেডি হলাম সেটা শেয়ার করছি। এই ভাইফোঁটার দিনে তোমাদের সঙ্গে আমার একটা ফিলিং শেয়ার করি। মানে হয়তো অনেকেই রিলেট করতে পারবে। দেখবে যে কোনো অনুষ্ঠান ওকেশনে মানে আগে সেটা সাজানো গুছানো, সেটার জন্য প্রিপারেশন করা, প্রি প্ল্যান করা। যারা আমার মতো রান্না করতে ভালোবাসো, সেই পার্টিকুলার কারণে রান্না বান্না করা, এই সমস্ত ব্যাপারটা কিন্তু বেশ লাগে। তো এটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আমার যেমন কোথাও ঘুরতে গেলে আগে শপিং বা বেড়ানো রিলেটেড সমস্ত জিনিসপত্র করতে বেড়ানোর থেকে যেন ব্যাপারটা বেশি এক্সাইটিং লাগে। কে কে এটার সঙ্গে রিলেট করতে পারছো অবশ্যই আমাকে জানিও। যদিও এটা ভাইফোঁটা উপলক্ষে কিছু বলিনি, বাট হ্যাঁ একটা ছোটো মোটো তোমাদের সঙ্গে ফিলিং শেয়ার করছি, যেখানে দাঁড়িয়ে মানে ভালো লাগছে আর কি তোমাদের বলতে। আর আমার এই ভাইফোঁটার থালা সাজানোটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। অনেক অনেক লেটে, প্রায় 1 মাস লেটে এই ব্লগটা মনে হয় যাচ্ছে। 1 মাস না হলেও বেশ 15-20 দিন দেরিতে তো যাচ্ছে, তার জন্য আমি রিয়েলি ভেরি সরি। বাট ভাইফোঁটার ব্লগটা নিয়েছিলাম, কিভাবে এবছর ভাইফোঁটা সেলিব্রেট করেছি, স্পেন্ড করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। এবছরের ভাইফোঁটার প্ল্যানিংটা একটু অন্যরকম হয়েছে। পুরো ভ্লগটা বা থাম্বনেলে মোটামুটি বুঝতেই পারছো। এখানে ভাইফোঁটা সেরে নিয়ে আমি দিদির বাড়িও যাব। অন্যান্য বছর যাওয়া হয় না, কারণ এদিকে আমার ভাইকে ভাইফোঁটা দেওয়া থাকে, ওইদিকে দিদি সুদীপ্তকে ভাইফোঁটা দেবে। তো এই বছর আমি একটা ওয়ে আউট বার করলাম, সকাল সকাল ভাইকে ভাইফোঁটা দিয়ে তারপর দিদির কাছে গেছি। আসলে কি বলতো, দিদির বাড়ি খুব একটা বেশি যাওয়া হয় না, তো সেই জন্য এই ধরনের সুযোগগুলো হাতছাড়া করতে চাই না আর কি। সেই জন্য ভাইফোঁটার খাওয়া দাওয়াটা আগের দিনই করে দিয়েছিলাম। ভাইকে খাইয়েছিলাম, ভাই যেহেতু আমার হাতের রান্না খেতে ভালোবাসে। কিন্তু ভাইফোঁটাটা ভাইফোঁটার দিন দিয়ে তারপরে এবার আমরা বেরিয়ে যাব বর্ধমানের উদ্দেশ্যে। তাহলে দুদিকই থাকা হলো, মনটাও ভালো লাগবে বেশ আর কি। নইলে কেমন একটা লাগে প্রতিবারই যেতে পারি না। এই যে এইদিকে ভাইফোঁটার পর্ব এই দিকটা মিটলো, এখন আমরা বেরোচ্ছি। আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলাই আর কি। তো যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে ওখানে পৌঁছতে পারলে দিদিদের ওদিকটাও হয়ে যাবে। তো হচ্ছে ড্রপ করে দিচ্ছি স্যালনে, আর আমি ইউভিয়া সুইটতে চললাম। যদিও পৌঁছতে একটু দেরি হলো, কিন্তু গিয়ে দেখলাম দিদিদের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। খাওয়া দাওয়া সে একদম বিশাল আয়োজন, ব্রেকফাস্ট টেকফাস্ট সমস্ত কিছু দিদি প্রিপেয়ার করেই রেখেছিল। এরপর আগে ছোটরা ভাইফোঁটাটা সারবে, তারপর আমাদের বড়দের আর কি। যাই হোক, ইউভির এক দিদি এক বোন তোমরা অনেকবারই ভ্লগে দেখেছো আর কি, মাম্পুকে আর মান্তুকে। মাম্পু ইউভির থেকে বয়সে বড়, আর মান্তু ইউভির থেকে বয়সে ছোট। যদিও তিনজনে পিঠাপিঠি, পিঠাপিঠি বলার অর্থাৎ হলো যে এজ গ্যাপটা খুব একটা বেশি নয়। তবু আর কি তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম। আগেও বলেছি, যদি কেউ না জেনে থাকো সেই জন্য বলছি। তো যাই হোক, তিনজন বন্ধুর মতো, এবং খুবই ভালো। মানে তিনজন তিনজনের কম্প্যানিয়নটা ভীষণ পছন্দ করে যখন একসাথে থাকে আর কি। তো যাই হোক, খুব আনন্দ করে ভাইফোঁটা দেওয়া হলো। এরপর আমাদের বড়দের পালাও হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, ওদের ভাইফোঁটাটা দেখতে বেশি ভালো লাগছে, ছোট তো বেশ ভালো লাগছে। আর সেটাই আর কি, ভাইফোঁটার ইমোশনটা তো মিস করা উচিত না বলো। মানে এটা একটা আলাদাই ফিলিং। সো সেই জন্য আমিও এটাকে মিস করতে চাই না। মানে আমার কাছে আমার ভাইয়ের কে দেওয়া ভাইফোঁটাটা যতটা ইম্পর্টেন্ট, এই যে এইটা যে ইউভি এই জিনিসটা পাচ্ছে, বা মাম্পু মান্তুরা ওর ভাই বা দাদার কাছ থেকে যেটা পাচ্ছে, এইটা কিন্তু একটা আলাদাই অনুভূতি। যাই হোক, ওদের ভাইফোঁটাটা সেরে নেওয়া হলো। এবার আমাদের বড়দের ভাইফোঁটা হবে, যেখানে প্রথমে দিদি সুদীপ্তকে ভাইফোঁটা দেবে, তারপর আমি দিদিকে দেবো, দিদি আমাকে দেবে। যদিও ভাইফোঁটা হয়তো বোনেদের মধ্যে হয় না, কিন্তু দিদিকে তো মন থেকে দিদি মানি। তো সেই জন্য
এটা তো ফিলিং বা আমি কি মানছি সেটার উপর ডিপেন্ড করছে যে আমি কি করতে চাইছি। তো সেই জন্য আমিও দিদিকে ফোঁটা দিলাম, দিদিও আমাকে ফোঁটা দিয়েছে। কারণ কিছু জিনিস জানো তো ইমোশনাল কানেকশন থেকে হয়, ওখানে কি মানছি কি মানছি না বা কী জন্য কি নিয়ম তৈরি হয়েছে এগুলো কিন্তু সত্যি ম্যাটার করে না। তোমাদের কাদের মধ্যে এই রকমভাবে এই রিচুয়ালগুলো পালন করা হয় বা দিদি বোনের মধ্যে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর আজকে ব্লগটা একটু ছোটোর মধ্যেই রইলো, তার জন্য আমি রিয়েলি ভেরি সরি। কবেকার ব্লগ দিচ্ছি বুঝতেই পারছো, আর যেদিন পোস্ট হচ্ছে প্রায় 1 মাসের কাছাকাছি। যাই হোক দিদিতে অনেক টাইম স্পেন্ড করলাম, খুব ভালো করে খাওয়া দাওয়া করলাম, একদম বাড়ি চলছি। চলো দেখা হচ্ছে বলতো না এক বোতল থামস আপ মনে হয় আমি দেখেছি।